রাশিদা কি আম বেতনের মতো ধরে রাখছে কি ধরতেছে ভাবি ওই লোকে রেডি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহর রহমতে নিশ্চয়ই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো রাশিদার দিনলিপি থেকে আবারও চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে আর ওই তো ব্লগটিও শুরু করলাম ঘোরাঘুরির ভিডিও দিয়ে আর কি এখান থেকে গত ভিডিওটা যে দিয়েছিলাম এখান থেকে শেষ করছিলাম তো আরও কিছু ভিডিও আছে ভাবলাম যে আজকে কিছু দেই তো এই তো আমরা হচ্ছে কেবল কারে উপর দিকে উঠছি আর দেখেন কত সুন্দর মানে দেখার মতো মুগ্ধ হয়ে থাকার মতো আর কি আমরা যে এত উঁচায় উঠতেছি কিন্তু এটা কিন্তু তেমন একটা বোঝা যাচ্ছে না একদম মানে বাইরে থেকে দেখলে দেখা যায় রশিগুলো একদম নিচ থেকে উপরে খাড়াভাবে গেছে মানে এটা তো সবচেয়ে উঁচু বিশ্বের সবচেয়ে উঁচু কেবল কার আর কি উঁচু তো আমরা যে যাচ্ছি তো সেটা কিন্তু আর কি ভিতরে অত একটা বোঝা যাচ্ছে না যে আমরা এত উপর দিকে এত খারাপভাবে উঠতেছি মানে খুব সুন্দর করে এই কেবল কারটা মানে ওরা কীভাবে যে ব্যালেন্স করছে আমি নিচের দিকে তাকাইলে আমার খুব ভয় লাগে আর সামনে ওই সাইডে একটা ওয়াটারফল ছিল ওটা দেখতেছিলাম দেখেন কি সুন্দর চারিদিকে পাহাড় আর হচ্ছে গাছ তো ঠিক আছে আমার আজকের ঘোরাঘুরি ব্লগটি দেখতে থাকুন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে এটা নতুন হয়েছে ভাবি না আমাদের লাগ ভালো আন্টি ডাকে দেখো আমার বন্ধুরা চলে আসছে হাবিব হাই রে কি শুরু করছে রা যেখানে দেখা সাক্ষাৎ আছে ওরা ফাইটিং করছে ফোন নিয়ে কি করবে ওগুলো নাও না তোশান রায়ান প্রিন্স কো ये कोई आयन कोई आयन আসো आयन যাও সার্টিফিকেট তুমি একটু সাইডে আঙ্কেলের চেহারা দেখা জানা হ্যাঁ এবার ঠিক আছে ওয়াও সুন্দর আছে তাবিব তাকাও মা আন্টি তোমার পিছনে একটা মাংকি আসুক মাংকি আমি ভয় পাই না ডরায় এই কিছু সাইলেন্ট ওয়াও দারুণ আসছে দারুণ এই আমি আর এনে পাবে একটু তুলে দাঁড়ান আয়ান সরো যাবো আমরা উপরে গেলে তো আর এদিকে যেতে পারবো না এদিকে মিশলে তো বানর ধরবো তো একটু ভাই মাথাটা একটু নিচে নামান তো ভাই আপু ভাই মাথাটা একটু ভাই একটু মাথাটা নিচে নামাবেন এরকম মাথাটা নিচে আমার ক্যাপটা খালি ঘুরাই আরেকটা দিকে ভাবি আরেকটা দিকে আসেন লোক চলে এদিকে চলে আসেন আচ্ছা ভাই ভিডিও অফ করে দিব হ্যাঁ একটু 1 মিনিট নেব অফ করে দাও কনফিউজ ছিল কত উঁচায় আসছে আমরা কত উঁচায় আল্লাহ সুবহানাল্লাহ তো ওই জায়গায় আমরা অনেক ছবি তুললাম এখন আরো উপরে উঠতেছি যে ইগল নেস্ট এটা হচ্ছে নতুন হয়েছে এটা একবারে মানে খোলা জায়গায় ও যে রাউন্ড করে এখানে সবাই ভিডিও করে ছবি তুলে দাঁড়ায় আর প্রচুর মেঘের জন্য একদম পুরা এখন ঢেকে গেছে একটু বৃষ্টির মতো হচ্ছে খুবই ভাল লাগতেছে খুবই আরে আগে রাখেন আমরা ওই কাচের ব্রিজ থেকে এখানে উপরে আসলাম এখন একদম ক্লিয়ার হয়েছে মাথার মধ্যে আছে যে ক্লিয়ার হয়ে গেছে এত সুন্দর লাগে সুবহানাল্লাহ এত সুন্দর আমরা এইদিকে কয়েকটা বেশ ছবি তুলি না ভাবি না এই ব্রদে না বাইরে সিনারিটা হ্যাঁ আমরাও আসলাম আর রোদ উঠলো
ওয়াও, কি সুন্দর দৃশ্য! আল্লাহ, সুন্দর দৃশ্য, মাশাআল্লাহ। রাফি ভাই দেখায় মজা পায়। হ্যাঁ, আপনি যখন ভাবিকে আগে দেখাইতেন। তার মানে কি রাফি ভাইয়ের আরেকটা আছে? একটু তাকাও। ভালো আছেন? সামনে আসো, একটু সামনে আসো। তাকাও, এই যে ডিমের মাঝখানে, তাড়াতাড়ি একদম গায়ে রাই তো সান আসো। এই ডিমের মাঝখানে, মাঝখানে তাকাও, এই যে আমার দিকে তাকাও। হ্যাঁ, আসো আসো আসো, এইটার মধ্যে দাঁড়া দাঁড়া, তাড়াতাড়ি দাঁড়া। আসো আসো। আমরা চলে আসছি ইগল নেস্ট থেকে, স্কাই ওয়ার্ক থেকে, স্কাই ব্রিজ থেকে চলে আসছি। এখন আমরা ওইটার মধ্যে যাবো। ওই রাশিদা তোমার ক্যামেরা দিয়ে একটু তুলে আমাকে। ভিডিও ভালো আসতেছে না ভাই। ভিডিও 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 হলো না আপনার যে সাদা সাদা এখন নামবো, আর ভিডিও করা লাগতো না। এই উপরে উঠছি আমি, উঠা তারপরে আর নিঃশ্বাস নিতে পারি না, অনেক কষ্টে উপরে উঠছি, অনেক কষ্টে। সবচেয়ে হাই মানে উঁচু জায়গা এটা। ওরে বাবা, আমার জীবন বাইর হয়ে গেছে, মানে আমি নিঃশ্বাস বন্ধ হয়ে গেছিল আমার এই অবস্থা। অনেকদিন পর এত উঁচা সিঁড়িতে উঠলাম, দম ছাড়তে পারতেছি না। এতে ভাবি যারা পু আছে সামনে, দেখেন কি অবস্থা। আল্লাহ, আলহামদুলিল্লাহ। এই যে কি সুন্দর দৃশ্য, আল্লাহু আকবার। ও, আমি তো সবচেয়ে উঁচু বুঝি। হ্যাঁ, তো এখানে হলো কত সুন্দর জায়গা, সুন্দর। এটা কিন্তু শেক হচ্ছে, আমি অরা নিয়ে গেছি, সুন্দর মানে বলার বাহিরে। মাশাআল্লাহ, আমরা ওইটা থেকে নামছি না ভাবি? আমরা ওই জায়গায় উঠে আমাদের কেবল কারটা ওখানে এসে লাস্ট স্টপেজ থামছে, ওইখান থেকে সিঁড়ি দিয়ে আমরা নেমে আসছি। মানে সর্বোচ্চ উঁচাটা উঠে ফেলছি। আবার ওইখানে আমার যাইতে হবে। ও, যাইতে হবে ওইখান থেকে, আমরা যাবো না। ও আচ্ছা, তো এই যে পাহাড়টা দেখুন। ওটা তো এক মিনিট গেছে না? এটা আইল্যান্ড হপিং। আইল্যান্ড হপিং, আইল্যান্ড হপিং।
উঁচাটা হলো পেট। হ্যাঁ এই সাইডে উঠতে পেট, হ্যাঁ হ্যাঁ এদিকে হলো মাথা, আর এই সাইডেটা হলো যে কি আইল্যান্ড দিছে এটা একটা দিকে দেখায়, আমাদের তো দেখায় প্রেগন্যান্ট ওম্যান ওয়াও সুন্দর। আমার ট্যাপ উড়ে গিয়েছে আমি আমার তো পিছনে আটকা ছিল না, আমি খুলে খাতে যাচ্ছিলাম আর কি, সমস্যা নেই লাঙ্কা এটা গিফট করে দিচ্ছি লাঙ্কা এটা কিছু একটা দিয়ে দিতে হবে না, আমার ট্যাপটাই দিয়ে ও যে এটা এসের একটা মাথা। What is the feet? এই তো আমরা আরেকটা আইল্যান্ডে চলে আসছি। ওরে খুবই ভয় লাগছে, মাঝখানের সমুদ্র যেটা অনেক ঢেউ ছিল, তারপরে আসতে পারছি আলহামদুলিল্লাহ। তো এখানে আমরা 1 ঘন্টা থাকবো, 1 ঘন্টা থাকবো এখানে। তো বাচ্চারা একটু নামবে, সুইমিং করবে, 1 ঘন্টার মতো আছি, তারপর আমরা আবার ব্যাক করব। আমাদের টাইম দিচ্ছে 1 ঘন্টা। খাওয়ার টাইম হয়ে গেছে, যেহেতু দুপুর হয়ে গেছে, প্রায় 2টার বেশি বাজে। আমরা এখান থেকে বার্গার নিলাম, এই যেখানে এই খাবারই ছিল বার্গার, আর আয়নের বাবা জুস আনতে গেছে ওখানে, ম্যাঙ্গো জুস। তো আমরা এখন হচ্ছে এই বার্গারটা খাবো। এখন এটা একদম ফ্রেশ বানাইছে, আর এই যে সবাই যার যার মতো সবাই নিয়ে খাচ্ছি আমরা। আমাদের খাওয়া দাওয়া শেষ, তো হচ্ছে যে ম্যাঙ্গো জুস খাচ্ছে রায়ান। এই যে দ্বীপটা কত সুন্দর। রায়না বাবা আবার ভুট্টা নিছে, তার প্রিয় জিনিস ভুট্টা সিদ্ধ। কেমন মজা, দেখি খাও, দেখ চামচ, অল্প অল্প, বেশি না। আমরা হচ্ছে আরেকটা আইল্যান্ডে চলে আসলাম। এই আইল্যান্ডটা অনেক সুন্দর, অনেক। এখানে আমরা 1 ঘন্টা থাকবো না ভাবি, 1 ঘন্টা না, 1 ঘন্টা থাকবো, তারপরে আমরা একদম ব্যাক করব বাসার উদ্দেশ্যে। আমাদের আজকের ট্যুর হচ্ছে সমাপ্তি। সন্ধ্যার পর হয়তো আমরা একটু আবার অন্য জায়গায় যাব। তো শান আর আয়ান অস্থির হয়ে গেছে, এই যে সুইমিং করবে তো কতক্ষণ, এই যে সব দৌড়ে যেতেছে। তাবিব সাথে আছে, যাও, ও যে নিচ দা পাড়া দে, উপরে দিয়ে পাড়া দিব, বেশি দূরে যাবে না কিন্তু। হ্যাঁ বাবা, দাঁড়ো, তোমার আব্বু আসুক, বাবা আসুক, তুমি একা ওদের সাথে যাও না। বাবা আসুক, বাবা আসুক, বাবা আসুক। আচ্ছা তাহলে যাও, যাও, পারবো না। তো ভাবি আমরা এখানে বসছি, সবাই একটু রেস্ট নিচ্ছি। কি হয়েছে? এটা তো একটা জামা আনলে সুন্দর নামতে পারতেন, শরীরটা ঠান্ডা হয়ে যেত গা। তো দূর থেকেই ভাল লাগে। তো এই যে আরেকটা দ্বীপে তো আমাদের নামাই দিল। তো আমরা এখানে বেশ কিছুক্ষণ আছি, এটাই আমাদের শেষ ঘোরাঘুরি আর কি, ওদিনকার মতো। আমরা তো মানে সকালে বের হয়েছি, আর আমরাও যে কেবল কারে উঠলাম, স্কাই ব্রিজ দেখলাম, তারপর হচ্ছে ইগল নেস্ট, এগুলা ঘুরে টুরে অনেক টায়ার্ড ছিলাম, কারণ ওইখানে অনেক উঁচু উঁচু সিঁড়ি দিয়ে আমাদের অনেক উপরে উঠতে হয়েছে, আবার নামতে হয়েছে। ওইখানে গিয়ে তো আমার মানে কি বলবো, আমি এক পর্যায়ে আমি পা বিছিয়ে একদম বসে পড়ছি সিঁড়ির মধ্যে। আমার মানে আমি আরও উঠতে পারতেছিলাম, আমার এত কষ্ট হচ্ছিল। হঠাৎ করে এত উঁচা উঠা, আমার হৃৎপিণ্ডে মনে হয় মানে হার্টবিট অনেক বেড়ে গেছিলো, দম ছাড়তে পারতেছিলাম না। তারপর বেশ কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার উঠে আসছি আর কি। আমার মনে হচ্ছিলো আমি তখনই মানে হার্ট স্ট্রোক করবো বা মারা যাবো এমন লাগতেছিল। পুরো শরীরে মানে আগুন বের হচ্ছিলো আর ঘামায়, এই অবস্থা ছিল। তো পরে রেস্ট নিয়ে উঠে
আস্তে আস্তে আসছি, আসার পর পানি টানি খাওয়ার পর মুখে টুকে পানি দেওয়ার পর ঠিক হয়েছে। যে আমাদের এক একজনের চেহারাও মানে ফেসের অবস্থাও 12টা বেজে গেছে, কারণ প্রচণ্ড অনেক উপরে উঠছে, ওখানে তো রোদের তাপ ছিলই। সানস্ক্রিন ব্যবহার করলেও কোনো লাভ নাই দেখছি। আমি এখন মানে আমি যে আমরা যে কয়দিন ঘুরে আসছি একদম আমরা সবাই পুরে টুরে একদম ছাই এরকম। তো আমরা ওইখানে ভালো এনজয় করলাম করে টোরে। তারপরে আসার সময় এই যে এখান থেকে মানে আম দেখে ওই সামনে আবার ভাই হচ্ছে নিছিল, ফুয়েল নিছিল গাড়ির জন্য। তো এখানে সামনে দেখলাম যে একটা আম গাছ, তো এখানে ভাবি আর আমি আসলাম। এত আম দেখে লোভ সামলাতে পারলাম না। তো এসে আমরা খুঁজতেছিলাম যে কাউকে পাই কি না, না বলে তো আর নিব না। তাও নিচে দু একটা ছিল, ওগুলো একটু কুড়ালাম। এই মানে মনেই হচ্ছিল যে এখন পড়ছে, এত সুন্দর। তারপরে আমাদের দেখে আমরা যখন আম কুড়াচ্ছিলাম একজন আসলো, মানে এসে জিজ্ঞেস করতেছে তোমরা এগুলো নিবা? তো আমরা বললাম যে হ্যাঁ। তো বললো যে নিয়ে যাও, সমস্যা নাই, একটা ব্যাগ নিয়ে আসো। তো আমরা বেশ কিছু আম নিয়ে আসছি। আমগুলা মানে এত শক্ত ইগুলা, আমের গোড়াগুলা, বটুগুলা আর কি। মানে আমি একটা লাঠি নিয়ে অনেকবার বাড়ি দিছি, পড়ে না। তো হাতের কাছে যে কয়টা পাইছি ওই অল্প কয়টা নিয়ে আসছি আমরা। আসলে খাওয়ার চেয়ে যে মানে পারবো যে এটা বেশি মজা লাগে, বা নিচে পড়ে থাকে ওইটার কুড়ায় খেতে বেশি মজা লাগে। আমাদের কলালামপুরতে আম আছেই, অনেক মানে সস্তায় পাওয়া যায়, কিন্তু ওগুলা না কিনে আনলে খাইতে ভালো লাগে না, এমন গাছ থেকে পেড়ে মানে খাওয়ার মজাটাই আলাদা। তো আমি আর ভাবি তারপরে শেষ পর্যন্ত পেড়ে টেড়ে কয়েকটা নিয়ে আসলাম। অনেক আম ছিল, অনেক। তারপর আমরা বেশি আনি নাই। আর এটা ছিল আমাদের ওদিনকার রাতের খাবার দাবার। আসার পর আমরা সবাই গোসল টোসল করে রেস্ট নিয়েছি, আর হচ্ছে ভাইয়েরা গিয়ে একটা রেস্টুরেন্ট থেকে খাবার নিয়ে আসছে, তো আমরা হচ্ছে সেগুলা খাচ্ছি। এই ছিল আমার আজকের ব্লগটি। কেমন লাগলো?